সমুদ্রের কিনারায় মহানপুর নামের এক গ্রাম ছিল। ওই গ্রামটা খুব সমৃদ্ধশালী ছিল। ওই গ্রামে লালু আর কালু নামে দুই প্রতিবেশী থাকতো। দুজন একদিন পঞ্চায়েতের কাছে যায়। আমি সত্যি কথা বলছি, আমি কালুর ছাগলকে কিছুই খেতে দিইনি। আমাকে রাজু বলেছে, ও নিজের চোখে দেখেছে লালু আমার ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। এরপর থেকেই আমার ছাগলটা অসুস্থ হয়ে গেছে, ও দুধও দিচ্ছে না। না, আমি করিনি। চুপ করো তোমরা দুজন। কে কার ছাগলকে ঘাস খাইয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। যাও যাও তো তোমরা এখান থেকে। আর আমার সময় নষ্ট করার জন্য তোমাদের দুজনের শাস্তি হলো এই যে তোমরা আমার জন্য 2 কিলো কাজু বাদাম নিয়ে আসবে। লালু আর কালু চুপচাপ মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। আমাদের পঞ্চায়েত যেমন বোকা, তার থেকেও বেশি বোকা হলি তুই। বারবার ওনার কাছেই যাস। উনি নিজে লাভ করে আমাদের দুজনকে ফাঁসিয়ে দিল। কাজু বাদামের দাম কত জানিস? এরপর যদি তুই আর আমার ছাগলকে কিছু খাইছিস, তুই কি পাগল? আমি তোকে কতবার বলছি আমি তোর ছাগলকে কিচ্ছু খাওয়াইনি। তুই নিজের ছাগলের যত্ন ঠিকঠাক ভাবে নে। এই কারণের জন্য লালু আর কালু 1 মাসের জন্য কথা বলা বন্ধ করে দেয়। একদিন লালু আর কালু দুজন মাছ ধরার ছিপ নিয়ে বেরোয়। রাস্তায় দুজন মুখোমুখি হয়। কালু, এখন তো ছাগল ঠিক আছে তো? ও আমার কাছে যতক্ষণ থাকে ভালোই থাকে। তুই আর তোর ছাগল আমার থেকে দূরেই থাক। আমি কি ডাকি নাকি? আজকে তুই মাছ ধরার ছিপ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাইরে ঘোরার জন্য বেরোচ্ছিলাম, ভাবলাম ছিপটা কেন বাড়িতে থাকবে, তাই ওটাকেও সঙ্গে করে নিয়ে নিলাম। এরকম অদ্ভুত প্রশ্ন করিস কেন? মাছ ধরার ছিপ নিয়ে নিশ্চয়ই মাছ ধরতেই যাবো। তোর দ্বারা মাছ ধরা হবে না। এরকম কাজ করিস কেন যেটা তোর দ্বারা হবে না? আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজকে প্রতিযোগিতাই হয়ে যাক, দেখি কে বেশি মাছ ধরতে পারে। কালু আর লালু দুজনে একসাথে সমুদ্রে পৌঁছায়। ওরা দুজন মাছ ধরতে শুরু করে দেয়। লালু একের পর এক মাছ ধরে যাচ্ছিল, কিন্তু কালু একটাও মাছ ধরতে পারছিল না। যদি এরকমই চলতে থাকে তাহলে আমি তো হেরে যাব। আমাকে কিছু একটা করতেই হবে। ওই সমুদ্রের পাড়ে একটা জায়গায় বিপজ্জনক লেখা ছিল। বিপজ্জনক লেখা ছিল। কথিত ছিল যে ওই জায়গায় যে যায় সে আর কখনো ফিরে আসে না। কিন্তু ওই জায়গায় অনেক মাছ ছিল। কালু প্রতিযোগিতায় জেতার জন্য ওই জায়গাটায় মাছ ধরতে যায়। হঠাৎ ওর ছিপটা ভারী বলে মনে হয়। মনে হচ্ছে অনেক বড় মাছ ফেসেছে, এখন তো আমি জিতবো। লালু কালুর দিকে দেখে। ওর ছিপটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওটাকেও তুলতে পারছিল না। লালুও ওই দিকে আসে। ও নিজেও সামলাতে পারে না। পাগল হয়ে গেছিস নাকি? ওটাকে ছাড়। তুই তো বললি অনেক বড় মাছ এসেছে, আমি কিছুতেই ছাড়বো না। যদি আমি এটা ধরতে পারি তাহলে আমি জিতে যাব। কালু ছিপটাকে ধরে নিয়েছিল আর লালু কালুর পা ধরেছিল। হঠাৎ করে ওখানে সোনালী রঙের উজ্জ্বল আলো দেখা যায়। দুজনের চোখ ধাঁধিয়ে যায়। কোন রকমের চোখ খুলে কালু দেখে যে ওটা সোনার মাছ ছিল, আর ওই মাছ থেকে সোনালী রঙের আলো বেরোচ্ছিল। মাছটা ওদের দুজনকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছিল। দেখি, আমি সোনার মাছ ধরে রয়েছি। আজকের পর থেকে আমাকে আর কোনো কাজই করতে হবে না। আমার তো কপাল খুলে গেল। এ নিশ্চয়ই মায়াবী মাছ। এ আমাদের
সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছে কেন? কালু, তুই ছিপটা ছেড়ে দে আর তাড়াতাড়ি চল, আমরা সমুদ্র পার হয়ে যাই। তুই যেতে চাইলে যা, আমি কোথাও যাবো না। লালু আর কালু এই সমস্ত কথাবার্তা বলছিল। এমন সময় ভীষণ পরিমাণে সোনালী আলোর ঝলকানি দেখা যায় আর ওরা দুজন অজ্ঞান হয়ে যায়। কালু চোখ খুলে সোনার মাছটাকে খুঁজতে থাকে। তখন দেখে ও যে মাটির ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা সোনার তৈরি। ও পাশে দেখে যে লালু ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। লালু, উঠে দেখ, আমরা দুজন কোথায় এসে পড়েছি। লালু উঠে পড়ে, তারপর দেখে ওর আশেপাশে সবকিছু সোনার। ও তখন কালুকে বলে, এটা তুই আবার কোথায় নিয়ে এলি? এটা কোন জায়গা? আমরা এখান থেকে কি করে বাড়ি ফিরবো? আমার তো এখানে কোনো বিপদ আছে বলেই মনে হচ্ছে। আরে বাড়ি ফেরার কথা পরে ভাবি, আগে দেখ এখানে গাছপালা পর্যন্ত সোনার আর মাটিও সোনার। চল, আমরা বেশি করে সোনা এখান থেকে নিয়ে নিই, তারপর ফেরার পথ খুঁজবো। তারপর সারা জীবন আমরা আনন্দের সাথেই কাটাতে পারবো। তারপর ওরা দুজন বেশি বেশি করে সোনা জড়ো করতে থাকে।